বাংলায় একটা কথা আছে, লেবু আপনি যতই কচলাবেন ততই এটা তিতা হবে। বন্ধুরা, একই রকম পদ্ধতি ভারত এবং আমেরিকার সম্পর্কের মধ্যে ঢুকে পড়েছে। মিস্টার ডোনাল্ড ট্রাম্প 27শে আগস্ট থেকে ভারতের উপরে অতিরিক্ত 25% ট্যাক্স বা ট্যারিফ আরোপের পর মোট 50% শুল্ক ধার্য করে যে আইন পাশ করেছেন সেটি কার্যকর করা হয়েছে। সেই 27 এবং 28 আগস্টের মধ্যেই ভারত ঘোষণা করেছে এই শুল্ক কার্যকরের পরও তারা রাশিয়ার কাছ থেকে 1 সেপ্টেম্বর থেকে তাদের টোটাল জ্বালানি ক্রয়ের পরিমাণ আরও 10% বৃদ্ধির ঘোষণা দিল। বন্ধুরা, তাতে কি হলো? দুইটি দেশ দুই মেরুতে চলে গেল। অর্থাৎ বর্তমানে তারা তেল আমদানি এবং শুল্ক বা ট্যারিফ আরোপের ক্ষেত্রে যুদ্ধ ঘোষণা করেছে বন্ধুপ্রতিম এবং সবচেয়ে ঘনিষ্ঠতম পরীক্ষিত বন্ধু, এবং বিভিন্ন কঠিন চ্যালেঞ্জে উতরে যায় আমেরিকা এবং ভারতের মতো সবচেয়ে কাছের দুই দেশ। অর্থাৎ এক্ষেত্রে বৈশ্বিক পর্যায়ে ট্যারিফ আরোপের ক্ষেত্রে এমন ধরনের সমস্যার মুখোমুখি মিস্টার ডোনাল্ড ট্রাম্প কোনো দেশের ক্ষেত্রেই হননি। শুধুমাত্র ভারতের তরফ থেকেই তিনি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। তাছাড়া চীনের মতো দেশও এই ট্যারিফ ইস্যু নিয়ে আমেরিকার সাথে আলোচনায় বসেছে, এবং শেষ পর্যন্ত সম্ভবত চীন আমেরিকা আলোচনার মাধ্যমে তারা এটি সমাধান করতে চায় এমন একটি সদিচ্ছা দেখিয়েছে। কিন্তু মিস্টার নরেন্দ্র মোদী এমন কয়েকটি বিষয় তার দেশের ক্ষেত্রে স্পর্শকাতর বলে ঘোষণা করেছেন, যেগুলো নিয়ে তিনি আপোষ করবেন না, আর রাশিয়ার সাথে সম্পর্ক নিয়ে তিনি আমেরিকার প্রেসক্রিপশন আকারে চলবেন না। বাংলা কথা হচ্ছে, ভারতের জাতীয় স্বার্থে সকল দলের অবস্থান এক, এবং তাদের এই সহ অবস্থানই মূলত সরকারকে শক্তি যোগায় জাতীয় স্বার্থভিত্তিক এই ধরনের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে। বন্ধুরা, ভারতের এই অতিরিক্ত জ্বালানি তেল আমদানির ব্যাপারে একটা ব্যাপারই প্রমাণিত হলো, তারা আমেরিকার এই ট্যারিফ আরোপকে কোনো রকম পাত্তা দিতে রাজি নয়, এবং ভারত তার মোট জ্বালানির যে 36 থেকে 40% রাশিয়ার কাছ থেকে আমদানি করে, সেই আমদানি পরিকল্পনা শুধুমাত্র সেপ্টেম্বরে 10% বৃদ্ধির কথা বলেছে, এখানেই সীমাবদ্ধ নয়। আপনারা মনোযোগ দিয়ে শুনলে ব্যাপারটি এমন পর্যায়ে পৌঁছেছে, ভবিষ্যতে অর্থাৎ অদূর ভবিষ্যতে ভারত এই জ্বালানি আমদানির পরিমাণ দ্বিগুণেরও বেশি বৃদ্ধি করার পরিকল্পনা করছে। অর্থাৎ এই ব্যাপারটিকে এখন আপনি কিভাবে দেখতে চান? আমেরিকা ট্যারিফ আরোপ করে যাচ্ছে তাদের অর্থনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্যের উপরে, ওদিকে ভারত এই ব্যাপারটিকে কোনো পাত্তা না দিয়ে তারা জ্বালানি প্রবৃদ্ধি এবং আমদানি প্রবৃদ্ধি ধরে রাখার ক্ষেত্রে বিশেষ করে রাশিয়ার সাথে যে কোনো সম্পর্ক পূর্বের তুলনায় আরও বেশিভাবে টাইট দেওয়া শুরু করেছে। অর্থাৎ আমেরিকা চাইছে ভারত রাশিয়ার সাথে সম্পর্ক আগলা করুক বা ফসকা গেরোর মতো করে ফেলুক, কিন্তু ঘটনা ঘটেছে উল্টোটা। মিস্টার ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ ঘোষণার পর সর্বক্ষেত্রে, সামরিক ক্ষেত্রে বলেন, কূটনৈতিক ক্ষেত্রে বলেন, অথবা আপনি জ্বালানি আমদানির ক্ষেত্রে বলেন, এক্ষেত্রে ট্যারিফ ঘোষণার মাত্রার সাথে সাথে চীন এবং রাশিয়ার সাথে ভারতের কৌশলগত সম্পর্ক পূর্বের তুলনায় একেবারে ডেসপারেটলি বৃদ্ধি করার জন্য মিস্টার নরেন্দ্র মোদী উঠে পড়ে লেগেছেন। তার মানে এই একটা সিদ্ধান্তের কারণে আমেরিকার সাথে ভবিষ্যতে সম্পর্ক রিপেয়ার হলেও ভারত সম্ভবত কৌশলগত সিদ্ধান্তটি সাবকন্টিনেন্টে কীভাবে চলবে সেটি নিয়েছে। হ্যাঁ, আমেরিকার সাথে ভারতের সম্পর্ক রিপেয়ার হবে, সেক্ষেত্রে চীন এবং রাশিয়ার সাথেও সম্পর্ক অগ্রবর্তীভাবে বৃদ্ধি পাবে, এক্ষেত্রে আর কমবে না। সুতরাং সুযোগটি মিস্টার ডোনাল্ড ট্রাম্প তাদের করে দিলেন, এবং এর মধ্যে রাশিয়া ইউক্রেনের অভ্যন্তরে কিয়েভ শহরে আরও প্রচণ্ড রকমের হামলা চালিয়ে এমন অবস্থা সৃষ্টি করেছেন, সেখানে প্রায় 23 জনের মতো মারা গেছে। বন্ধুরা, এই 23 জন মারা যাওয়ার পাশাপাশি আরও বহু হতাহত হয়েছে। এই ঘটনাগুলো একই সময়ে ঘটেছে। ভারতের উপর শুল্ক বৃদ্ধি, ভারত কর্তৃক রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির পরিমাণ বৃদ্ধির ঘোষণা, এবং মিস্টার ভ্লাদিমির পুতিন কর্তৃক ইউক্রেনের কিয়েভের অভ্যন্তরে ভয়াবহ রকমের হামলা। আমেরিকার বক্তব্য ছিল ভারত কম দামে সেখানকার ক্রুড অয়েল ক্রয় করে নিজেরা তো লাভ করছেই, এমনকি এটি রপ্তানির মাধ্যমে, অর্থাৎ বহির্বিশ্বে বিভিন্ন রাষ্ট্রে রপ্তানির মাধ্যমে এখান থেকে তারা মুনাফা করছে। অর্থাৎ দুই দিকে তাদের মুনাফা, একটা হচ্ছে নিজেরা ভোক্তা হিসেবে কম মূল্যে আন্তর্জাতিক বাজারে উৎপাদন স্থিতিশীলতা এগিয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি যদি কম মূল্যে জ্বালানি তেল আমদানি করতে পারেন, তাহলে আপনি যে উৎপাদন ব্যয় হবে সেটি যদি আপনি বিদেশে রপ্তানি করেন প্রোডাক্টগুলো, তাহলে রপ্তানি প্রতিযোগিতায় আপনি অন্যদের চেয়ে এগিয়ে যাবেন, অর্থাৎ আপনার প্রোডাক্টিং কস্ট অন্যদের চেয়ে কম হবে। এক্ষেত্রে তারা রপ্তানি সক্ষমতা একদিক দিয়ে এগিয়ে যাচ্ছে, অন্যদিকে এটি এক্সপোর্ট করার মাধ্যমে তারা অতিরিক্ত আরও আয় করতে পারছে। অর্থাৎ দুদিক দিয়ে তারা আয় করার কারণে
তারা আমেরিকার যে কোনো ধরনের হুমকিকে পাত্তা না দিয়ে ডেসপারেটলি ইউক্রেন থেকে রাশিয়ার মধ্যে যে যুদ্ধটি চলছে সেটিতে কোনো কান না দিয়ে মোটামুটি রাশিয়ার সাথে কৌশলগত সামরিক কূটনৈতিক এবং জ্বালানি সম্পর্ককে আরও তারা ঝালিয়ে নেওয়ার জন্য দুর্দান্ত প্রতাপে কূটনৈতিক প্রচেষ্টা শুরু করেছে। এর মাধ্যমে রাশিয়াকে তারা বোঝাতে চাইছে কে কি বলুক রাশিয়া ভারতের সম্পর্ক নিয়ে আমাদের তাতে পাত্তা দেওয়ার কিছু নেই। এবং মিস্টার ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তের পর ভারতের এই যে ঘোষণা জ্বালানি আমদানি বৃদ্ধির, সেক্ষেত্রে মিস্টার ভ্লাদিমির পুতিন আরও অতি খুশি হবেন ভারতের প্রতি, এ বিষয়ে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। এবং পরীক্ষিত মিত্র হিসেবে তিনি ভারতের প্রতি আরও আস্থাবান হবেন। ভারতের কাছে তিনি আরও অত্যাধুনিক প্রযুক্তির হাই সফিস্টিকেটেড সমরাস্ত্র বিক্রির জন্য তার দরজা খুলে দেবেন, দ্বার খুলে দেবেন। প্রযুক্তি হস্তান্তর বলেন বা ট্রান্সফার বলেন, সব কিছুর ক্ষেত্রে এখন সম্ভবত অগ্রাধিকার তালিকায় থাকবে ইন্ডিয়ার মতো দেশ, যে তার বিপদে জ্বালানি ক্রয় করে পাশে দাঁড়িয়েছিল। ভারত রাশিয়ার বর্তমানে অন্যতম জ্বালানি ক্রেতা, চীনের পরই এই মুহূর্তে তার অবস্থান। তবে চীনকে এক্ষেত্রে কালো তালিকাভুক্তর পর্যায়ে রাখেনি আমেরিকা, সেক্ষেত্রে তাদের ব্যাখ্যা অন্যরকম। তবে এই মুহূর্তে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল বলে মনে হচ্ছে ভারতের রাশিয়া থেকে জ্বালানি আমদানি বৃদ্ধির ঘোষণাটি। অর্থাৎ যেদিনই 50% শুল্ক কার্যকর হয়েছে, মূলত ঘোষণাটি তার তৎক্ষণিক পরপরই আসার কারণে এটিকে আমেরিকার প্রতি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া বলেছে বিভিন্ন বিশেষজ্ঞরা। আমার কাছেও ঠিক সেটি মনে হয়েছে। আপনাদের কাছে কি মনে হয়েছে? ধন্যবাদ।